আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ ভাজি। আমার মেয়ের জন্য এই যে লবণ হলুদ দিলাম, একটু মেখে নিচ্ছি ভালো করে। আসলে আমার মেয়েটা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম ওর জন্য একটু নিয়ে আসিও। মেয়েটা খুব পছন্দ করে। একটু হালকা ফ্রাই করে দিলে ও খালি খালি খায়, আসলে ভাত দিয়ে খায় না, ছোটো মানুষ। তো আমি ওর জন্য একটু হালকা লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো ওকে সুন্দর করে কেটে কেটে পরিষ্কার করেও নিয়েছিলাম, ওর মতো করেও খেতে পারবে। আমি আবার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াবো, ও খোসাগুলো খেতে পারে না। তো ভালো করে এরপর আর কি করার, ভেজে সুন্দর করে ভাজি হচ্ছে, আমি নিয়ে যেয়ে দিচ্ছি ভালো করে নিয়ে যে দেখুন ভালোই সুন্দর হচ্ছে। কিন্তু ওই যে মশলাটা দিয়ে মিশেছিলাম হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যেন ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে ভালোভাবে হয়। ছোটো মানুষকে খাওয়াবো, কাঁচা যেন না থাকে। এই যে পানি কমে গেল, আমি ভালোভাবে নিয়ে দিচ্ছি দেখুন সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমার মেয়েটা খুবই পছন্দ করে। যে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন সব দিকে সমানভাবে হয়। খুব সুন্দর হয়েছে, খেতেও আসলে দারুণ হয়েছিল। আমার মেয়েটা সুন্দর খেয়েছিল। আমি আবার এখান থেকে একটা ভাত মেরেছিলাম। এরপরে আবার ঘরে সবার জন্য ইলিশ মাছ ভাজা করবো। তো সেজন্য দেখেন ইলিশ মাছগুলোতে লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। মেখে তারপরে সবগুলো একত্রিত করে মেখে নিচ্ছি যেন লবণ হলুদ সবখানে ভালোভাবে লেগে যায়, ভেতরে যেন মশলা ঢুকে। ইলিশ মাছ তো এমনিতেই খেতে, এখন মেখে নিচ্ছি। ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করা যায় তত মজা। আপনি মশলা দিলে তো মজা হবে, কিন্তু কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবেন খুবই মজা লাগে। আমি তেমন ইলিশ মাছে তেমন মশলা দেওয়াটা পছন্দ করি না। এই যে মেখে টেখে নিলাম, সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি যেন মশলা সবখানে ঢুকে। এরপরে একটা বড় প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করবো ভালো মতো। গরম হয়ে গেলে